সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। আমার সোনা মনাটাই তো ঠাকুমার কাছে যাবে। আরে 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 এই নাও এই নাও, এই যে এই যে এই যে এই যে আমার রাজকুমারীটাকে কোলে নিয়ে একটু আদর করি। ভালো করলি অরুণা, বাড়িতে এত ঝামেলার মধ্যে এই মেয়েটার কথা সবাই ভুলে যাচ্ছে। কতক্ষণ হলো মা ওকে নেয়নি। সরি সোনা, আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু তুমি আবার মন খারাপ করো না। তুমি ঠাকুমার সঙ্গে মন ভরে খেলবে, আমার সঙ্গে খেলবে তো? মাসি, এখনো পর্যন্ত কিন্তু আমার ভাগ্নির নাম দাওনি, আমরা তাহলে কি বলে ডাকবো? আরে হ্যাঁ তো, এই কথাটা তো ভাবিনি। অরুণা, তুই একটা নাম বলতো। তার মানে ওর নাম তিন্নি হোক। ও হ্যালো, কোন যুগে তুমি আছো বলো তো? তিন্নি কোনো নাম? আজকালকার যুগের কোনো নাম রাখো, কল্পনা, আলপনা এইরকম নাম রাখো। নাম কি? তিন্নি। আমি ওকে কল্পনা বলে ডাকবো। সবাই তো এরকমই নাম দেয়, অন্যরকম কোনো নাম দিলে ভালো হয়। হ্যাঁ, কল্পনা। কেন বলো, এটা খারাপ নাম? যে কোনো নামে ডাকা যায়, কিন্তু ভালো নাম দেওয়ার জন্য নামকরণের অনুষ্ঠানটা কিন্তু করতেই হবে। অরুণা, ঠাকুরমশাইকে ফোন কর আর বল কোন দিনে নামকরণের অনুষ্ঠানটা করবে সেটা জিজ্ঞেস কর। বাড়ির পরিস্থিতি যাই হোক না কেন, আমার কল্পনার অন্নপ্রাশন, সত্যনারায়ণ পুজো, নামকরণের অনুষ্ঠান নিশ্চয়ই হবে। আরে এসো এসো, তোমরা দুজন এসো, দেখো আমায় কি বিরক্ত করছে। বসো বাবা, বসো। শুভরাজের সঙ্গে কত মিল আছে, তার চোখ, ঠোঁট, মুখ। ভালো হলো যে সবাই এখানেই আছে। মা, তুমি এখন পবিত্রার সাথে কথা কেন বলছো না? কাউকে কিছু না বলেই মন মর্জি মতো সিদ্ধান্ত নিচ্ছে। আরে আমাদের কাউকে না বললেও ওই ওই মেয়েকে নিজের রুম দিয়ে দিল। আজকাল কিছু করার আগেই নিজের থেকে সিদ্ধান্ত নিচ্ছে, কাউকে জিজ্ঞাসা করার, পরামর্শ নেওয়ার কোনো দরকারই পড়ছে না। ঘরে আমরা সব থাকতেও নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। বিরাজদা কিন্তু ঠিক কথাই বলেছে মাসি। সেই কামিয়া কে, কোথা থেকে এসেছে, জামাইবাবুর সাথে তার কি সম্পর্ক, আমরা তো কিছুই জানি না। পবিত্র এসব কিছু বুঝতে পারছে না, আর আর সে যদি বুঝতে না পারে তাহলে আমি কি করতে পারি? কুন্দন, তুমি তো পবিত্রার ভাই, তুমি ওকে একটু বোঝাও না। তুমি যদি বোঝাও, ওর নিজের ভালোটা বুঝতে পারবে। আমি সেটা চেষ্টা করেছি,
কিন্তু দিদির সাথে এই বিষয়ে কথা না বলার আগে আমাদের কিন্তু আগে কামিয়ার বিষয়ে খোঁজ খবর নিতে হবে। ভগবানই জানে সে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। আমার তো তার চালচলনই ঠিক লাগছে না। বেচারা কুন্দন, তুই কামিয়াকে একদমই চিনিস না। তুই আমার ব্যাপারে যত জানার চেষ্টা করবি না, তো ততই অজানা থেকে যাবে। কামিয়া, এই পরিবারে অনেক কিছুর মধ্যে এই অতিথিদের বিশেষভাবে যত্ন নিতে হবে। তোর কথা ঠিকই বুঝিয়ে দেব। শাশুড়ি মা, আমি একটু ভেতরে আসতে পারি? না আমি কারোর শাশুড়ি, না কারোর মা। আমি আগেও বলেছি, তোমার সম্পর্ক খালি আমার ছেলে শুভরাজের সঙ্গে ছিল, আর কারোর সঙ্গে নয়। কি বলতে এসছো বলো? মা, আমি আপনাকে কিছু রিকোয়েস্ট করার জন্য এসেছি। আমরা কি নতুন করে একটা সম্পর্ক তৈরি করতে পারি না? আমার জন্য না হোক, আপনার নাতনির জন্য। একটু দেখুন না মা, আপনার নাতনিকে। আমার মেয়ে কত সুন্দর হয়েছে, পুরো তোমার মতো, ঠিক তোমার মতো চোখ, তোমার মতো ঠোঁট, পুরো তোমার রিফ্লেকশন, তাই না? দেখুন না, আপনার ছেলে শুভরাজের মতো দেখতে। আপনার নাতনিকে কি আপনি গ্রহণ করবেন না মা? ওর সাথে তো আপনাদের সাথে নতুন একটা সম্পর্ক তৈরি হওয়ার দরকার। ও আপনাদেরই বংশের। পবিত্রা দিদি যেমন সব কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে এই বাড়িতে একটু জায়গা দিলেন, আপনি কি সব কিছু ভুলে আপন করে নিতে পারবেন না? আজ যদি শুভরাজ বেঁচে থাকতো, আমি যা সব বলছি, যদি সে আপনাকে এই কথা বলতো, তাহলে কি আপনি এরকম চুপ করে থাকতেন মা? আপনার এই রাগের বোঝা নিয়ে আমি কেমন করে বাঁচব? মনের মধ্যে কিচ্ছু না রেখে, রাগ না রেখে একটু ভেবে দেখুন না মা। ওঠো, উঠতে বলেছি না? ওঠো। পবিত্রার মন খুব বড়। তার বিবাহিত জীবনকে তুমি নষ্ট করেছো, এটা জানার পরেও সে এই বাড়িতে তোমায় থাকতে দিয়েছে।
পবিত্রা সহ্য করবে? আমার রুমে আমি কি করব সেটা বলা তো দূরের কথা, প্রধান পরিবারের থেকে কিছু দাবি করার অধিকার তোমার নেই। আর রইল তোমাকে গ্রহণ করার কথা, যোগ্যতা নেই তোমার বৌমা হবার। আমার কাছে পবিত্রাই হলো শুভরাজের স্ত্রী, আর আমার বৌমা ছিল, আছে আর থাকবে। আমি এখানে নতুন সম্পর্ক তৈরি করতে এসেছিলাম, কিন্তু এবার নতুন একটা শত্রুতা সৃষ্টি করে যাচ্ছি। যোগ্যতার কথা তুলল না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার যোগ্যতা দেখিয়ে দেব। আমি আমার মা দুর্গার নামে দিব্যি করে বলছি। পবিত্রা, থাক থাক থাক। ওই পবিত্রা, এই কটা দিন তোমাকে দেখতে পাইনি কেন? ওই যেটা বলছিলাম যে তুমি ওই রুমটা কেন শুভরাজের ওই বউটাকে থাকতে দিলে কেন বলো? তোমার মনটা এত বড় হওয়ার কোনো দরকার ছিল না। না, আমি কি কোনো কিছু ভুল বললাম? আমি জানতাম তুমি আমার কথা একদম শুনবে না। এই, তোমার ভাইয়ের বউ তো তুমি বোঝাও, ও আমার কথা একদম শোনে না। দেখো পবিত্রা, আমি যা বলবো পরিষ্কার বলবো। সবাই জানতো যে শুভরাজের সঙ্গে আমার মত পার্থক্য ছিল, কিন্তু সেরকম কিছু ব্যক্তিগত বিরোধ ছিল না। মায়ের সিদ্ধান্তকে আমি সমর্থন করতে পারিনি, সেই জন্য রেখেছিলাম। কিন্তু সেটা প্রফেশনাল ছিল, পার্সোনাল নয়। তা বলি কি, আমি শুভরাজ চলে যেতে আমার মন খারাপ হয়নি। বিশ্বাস করো পবিত্রা, সত্যি বলছি, শুভরাজ চলে যাওয়ার পরে আমি একদম ভেঙে পড়েছি। আমার সাথে মতপার্থক্য হলে কি হবে? ও আমার ছোট ভাই, আর বড় দাদা হিসাবে আমি তাকে খুব ভালোবাসতাম। আমার ভাইয়ের কাজ করার ধরন খুব ভালো, সেই জন্যই তো তার ওপর খুব বিশ্বাসও ছিল। খালি আমারই নয়, একজন ভালো বিজনেসম্যান হিসেবে প্রতিটা মানুষের সম্মানের অধিকারও ছিল। সেই জন্য আমি আমার ভাই বা তোমার খারাপ চিন্তা করি না। হ্যাঁ, বাইরে থেকে আমাকে নিষ্ঠুর মনে হয়, কিন্তু সেটা আলাদা কথা। কিন্তু পবিত্রা, এসব যা হচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে। তুমি ইমোশনাল হয়ে যা সব সিদ্ধান্ত নিচ্ছ, আমার ভয় লাগছে। কারণ এত বছর পরিশ্রম করে আমি যা যা অর্জন করেছি, এই কারবার, এই ব্যবসা, একটা ছোট ভুলের জন্য তুমি হারিয়ে ফেলো না সেটা। দেখো পবিত্রা, আমি জানি তোমার দাদার কথাই তুমি ভুল বুঝো না, খারাপও ভাবো তুমি,
আসলে ও খারাপের জন্য বলে না তোমার। আর দেখো না, তোমাকে তো সব দায়িত্ব দিয়ে দিয়েছে, তাহলে তুমিই তো আমাদের সর্বস্ব, তুমি সব পারবে। কিন্তু কিছু না বুঝে না সুঝে ওই ওই বউটাকে তোর সব কিছু দেওয়ার কি দরকার? হ্যাঁ, তোমার জন্য তো তুমি আর কিছু কখনো রাখো না, এটা আমি সব জানি। কিন্তু তাকে যে তুমি এত মাথায় চড়িয়ে বসেছো, সেইটা তুমি একটু ভুল করছো। একটু একটু কি? আরে আমি তো বলছি এইসব পুরোই ভুল হচ্ছে পবিত্রা। প্লিজ বিজনেসে ইমোশনকে জায়গা দিও না, না হলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। এবার এই বাড়ি, পরিবার, ব্যবসা, কারবার সব তোমার হাতে, তোমার অধীনে। খালি একটা কথা মনে রাখো, ইমোশন মাথা আর মনকে অধীনে থাকতে দেয় না। মা, আসুন না, আসুন। তোমার স্মৃতিশক্তি খুব দুর্বল দেখছি। তোমাকে বলেছি না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার এই সম্মান তোমার কাছেই রাখো। আর এত সাজগোজ কেন করছো? পবিত্রা দিদি বলেছিল আজ নামকরণের পুজো আছে। দিদি যেটা বলেছে সেটা ভুলে যাও। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আজকে আমার বাড়িতে একটা বড় দিন। আজ আমার নাতনির 21 দিন আর নামকরণ হবে, সত্যনারায়ণ পুজোও হবে। তাই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আর শুভ। তাই আমি চাই না এই শুভ অনুষ্ঠানে তোমার ছায়া পড়ুক। পুজো শেষ না হওয়া অবধি তুমি এই ঘরের বাইরে বেরোবে না। মেনে নেব, কিন্তু আমার একটা অনুরোধ, আমার মেয়েরও সত্যনারায়ণের আশীর্বাদটুকু নিতে দিন। ওকে ওকে আশীর্বাদ পাওয়ার থেকে বঞ্চিত করবেন না প্লিজ। তার ভাগ্য খারাপ, সে তোমার মেয়ে হয়ে জন্মেছে। তুমি যে ভুল কাজটা করেছো, তোমার মেয়েকে তার দায় বইতে হবে। ও শুধু আমার মেয়ে নয় মা, ও আপনার ছেলে শুভরাজেরও মেয়ে। ব্যাস, অনেক হয়েছে। বারবার শুভরাজের নাম নিয়ে তোমার আর তোমার মেয়ের অবস্থার জন্য তাকে দায়ী করাটা, আমার সামনে কান্নাকাটির নাটকটা বন্ধ করো। তোমার এই কাজ না সফল হবে না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। বুঝতে পারলে আমি কি বললাম? সেই জন্য আমার পরিবারের সুখের সময় তোমার ছায়া পড়তে দেব না। সাবধান হও। মা, মা, তোমাকে আমি ভরসা করি না।
দুনিয়ার নজর তো পড়েই গেছে এই পরিবারের ওপরে, আর এই পরিবারের খুশির ওপরে। আমি সত্যি বলছি শাশুড়ি মা।